কি থ্রেট দিয়ে? থ্রেটটা হলো এই যে টানেল পথে তাদের বাসগৃহে গিয়ে অ্যাটাক করবে। তো এটার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয় নাই, ইভেন জেনারেল ডায়েরিও হয় নাই। স্যার, জেনারেল ডায়েরি করার কোনো সুযোগ কি সত্যিকার অর্থে দেশে আছে? কেউ কি আছে যে জেনারেল ডায়েরি দেবে বা মামলা করবে, একটা রেট নেবে, এরকম কোনো অবস্থা অনলাইন কি তো দেশে একটা আছে স্যার? দেশে আমি আছে কিন্তু স্যার? টেকনিক্যাল দিকটা সবসময় বলি যে যখন পথ না থাকবে তখন অল্টারনেটিভ পথ খোঁজো। যেমন এখন কোনো থানা এফআইআর রাখে না, ওকে তুমি এফআইআর রাখে না, বাই রেজিস্টার্ড এডি অ্যাকনোলেজমেন্ট রিসিট সহ থানাতে পাঠাই দাও, ফেরত আসুক। সেটা তো একটা ডকুমেন্টস যে আমি করছিলাম ইন টাইম। আর পুলিশ এখন কোনো প্রকারেই কোনো রকমের কোঅপারেশনের ভেতর নাই, না থাকারই কথা। কতজন পুলিশ মারা গেছে আমরা তো জানি না, কতজন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে আমরা তো জানি না, হিসাবটা নাই। এবং মানবাধিকারের আওতায় বোধহয় পুলিশ পড়ে না মনে হইতেছে বাংলাদেশের কনটেক্সটে। স্যার, পুলিশ, তারপরে আদিবাসী, তারপর সংখ্যালঘু, এরা কি মানুষ হিসেবে গণ্য বাংলাদেশে? এটা আমি তো প্রশ্ন রাখতে চাইছিলাম, আমি উত্তরটা দিয়ে এখন পর্যন্ত সবাই আমাকে যেটা বলে যে তুমি লাইভে যাও না, কারণ লয়ার হিসেবে অনলি দোকান নাকি খোলা আছে আমার। হ্যাঁ, এটা সত্যি কথা স্যার। ম্যাক্সিমামের যে দোকানই বন্ধ তাইলে হয়ে আমাদের গেছে। অবস্থা কি হবে? গতকালকে বাসায় এসে বলে গেছে হুম। যে আমাদের অবস্থা কি হবে, আজকেও বলে গেছে যে আমাদের অবস্থাটা কি হবে। ইটস ট্রু যে একটা ইসে অ্যাকিউজড, তার পক্ষে কেউ দাঁড়াইতে পারবে না।